শ্রেণীকক্ষে শিক্ষক কর্তৃক শিক্ষার্থীকে শারীরিক ও মানসিক শাস্তি প্রদান বর্তমানে একটি আলোচিত ও সমালোচিত বিষয়। শ্রেণীকক্ষে শিক্ষার্থীর পাঠে অমনোযোগিতা, অসদাচরণ, উচ্ছৃঙ্খল আচার-আচরণ ও প্রাতিষ্ঠানিক নিয়মকানুন লঙ্ঘন ও অন্যান্য কারণে শিক্ষক বিভিন্ন রকমের শারীরিক ও মানসিক শাস্তি প্রদান করেন। শারীরিক শাস্তি বলতে এমন শাস্তি বোঝায় যেখানে কোনো না কোনো মাত্রার ব্যথা বা অস্বস্তি প্রদানের উদ্দেশ্যে শারীরিক বল প্রয়োগ করা হয়। নিষ্ঠুর ও অবমাননাকর আচরণ এ ধরনের শাস্তির অন্তর্ভুক্ত। শাস্তি শিশুর মর্যাদা ক্ষুণ্ণ করে এবং শিশু অধিকারের ভয়াবহ লঙ্ঘন। কবি সুমনের গান মনে পড়ে, কত হাজার মরলে পরে মানবে তুমি শেষে, বড্ড বেশি মানুষ গেছে বানের জলে ভেসে। আর কত গবেষণা হলে বড়রা শিশুদের শাস্তি অবসানের গুরুত্ব বুঝবেন। বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানে শারীরিক শাস্তি নিষিদ্ধ করে 2011 সালে একটি পরিপত্র জারি করে শিক্ষা মন্ত্রণালয়। কিন্তু বিদ্যালয়ের শাস্তি পুরোপুরি বন্ধ হয়নি। তাছাড়া বাড়ি, প্রতিষ্ঠান, কর্মক্ষেত্রে শিশুদের শাস্তি দেওয়া হয়। শিশুর পরিপূর্ণ বিকাশের জন্য প্রয়োজন শিশুর সুষ্ঠু, সুন্দর ও ভয়হীন পরিবেশ। শিশু ক্ষুদ্র পরিমণ্ডল থেকে বৃহত্তর পরিমণ্ডলে প্রবেশ করেই যদি ভীতিকর পরিস্থিতির শিকার হয়, তাহলে তার জীবনে এর নেতিবাচক প্রভাব পড়বে। শিক্ষকদের প্রতি আস্থা না থাকলে শিশুরা শিক্ষার প্রতি আগ্রহ হারিয়ে ফেলবে। শিক্ষার্থীর গায়ে আঘাত দেওয়ার অধিকার রাষ্ট্র কাউকে দেয়নি, এটি সংবিধান স্বীকৃত নয়। আমাদের সংবিধানের 35(5) অনুচ্ছেদ অনুযায়ী কোনো ব্যক্তিকে যন্ত্রণা দেওয়া যাইবে না, কিংবা নিষ্ঠুর, অমানসিক বা লাঞ্ছনাকর দণ্ড দেওয়া যাইবে না, কিংবা কারোর সহিত অনুরূপ ব্যবহার করা যাইবে না। একজন শিক্ষকের ভালো আচরণ যেমন তাদের উজ্জীবিত করে, তেমনি মন্দ আচরণ বিপথে ঠেলে দেয়। জাতিসংঘ শিশু অধিকার সনদে 37 নম্বর অনুচ্ছেদে শিশুর উপর নির্যাতন বা নৃশংস, অমানবিক, মর্যাদাহানিকর আচরণ বা নির্যাতন না করার উপর নির্দেশনা রয়েছে। আমাদের শিক্ষা মন্ত্রণালয়ও 2011 সালের 11 এপ্রিল শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক নির্যাতন বন্ধে এক আদেশ জারি করেছে। আসুন শিক্ষা মন্ত্রণালয়ের ওই আদেশে কি বলা হয়েছে দেখি। পরিপত্র: শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রছাত্রীদের শারীরিক ও মানসিক শাস্তি রোধ করা সংক্রান্ত নীতিমালা 2011। দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে শিশু অধিকার সংরক্ষণ এবং শিশুদের মানসিক বিকাশের জন্য সুষ্ঠু পরিবেশ নিশ্চিতকরণে সরকার বদ্ধপরিকর। শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রছাত্রীদের শারীরিক ও মানসিক শাস্তির ফলে একদিকে যেমন শিক্ষার পরিবেশ ব্যাহত হয়, অন্যদিকে ছাত্রছাত্রীদেরকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। শারীরিক ও মানসিক শাস্তি রোধ করা হলে শিক্ষা প্রতিষ্ঠানে আনন্দঘন পরিবেশ বজায় থাকবে এবং শিশুরা সুন্দরভাবে গড়ে উঠবে। তাই সরকার কর্তৃক শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রছাত্রীদের শারীরিক ও মানসিক শাস্তি রোধ করা সংক্রান্ত নিম্নরূপ নীতিমালা প্রণয়ন করা হলো। নীতিমালা শিরোনাম: এই নীতিমালা শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রছাত্রীদের শারীরিক ও মানসিক শাস্তি রোধ করা সংক্রান্ত নীতিমালা 2011 নামে অভিহিত হবে। এ নীতিমালায় শিক্ষা প্রতিষ্ঠানের সংজ্ঞা দেওয়া আছে, শিক্ষকের সংজ্ঞা দেওয়া আছে, শিক্ষার্থীদের সংজ্ঞা দেওয়া আছে, কর্মকর্তা কর্মচারীদের সংজ্ঞা দেওয়া আছে, শাস্তির সংজ্ঞা দেওয়া আছে। এখানে শারীরিক শাস্তি বলতে যে কোনো ছাত্রছাত্রীকে যে কোনো ধরনের দৈহিক আঘাত করাকে বোঝাবে। যেমন কতে কোনো ছাত্রছাত্রীকে হাত পা বা কোনো কিছু দিয়ে আঘাত করা, ব্যত্রাঘাত করা। খতে শিক্ষার্থীর দিকে চক, ডাস্টার বা এ জাতীয় যে কোনো বস্তু ছুঁড়ে মারা। গতে আছাড় দেয়া ও চিমটি কাটা। ঘতে শরীরের কোনো স্থানে কামড় দেয়া। উমতে চুল ধরে টানা বা চুল কেটে দেয়া। চতে হাতের আঙ্গুলের ফাঁকে পেন্সিল চাপা দিয়ে মোচড় দেওয়া। ছতে ঘাড় ধরে ধাক্কা দেয়া। বরখের জতে কান ধরে টানা বা উঠবস করানো। ঝতে চেয়ার, টেবিল বা কোনো কিছুর নিচে মাথা দিয়ে দাঁড় করানো বা হাঁটু গেড়ে দাঁড় করে রাখা। ইহতে রোদে দাঁড় করে বা শুয়ে রাখা কিংবা সূর্যের দিকে মুখ করে দাঁড় করে রাখা। টতে ছাত্রছাত্রীদের দিয়ে এমন কোনো কাজ করানো যা শ্রম আইনে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। মানসিক শাস্তি: কোনো শিক্ষার্থীকে শ্রেণী কক্ষে এমন কোনো মন্তব্য করা, যেমন মা বাবা, বংশ পরিচয়, গোত্র, বর্ণ, ধর্ম ইত্যাদি সম্পর্কে অশালীন মন্তব্য করা, অশোভন অঙ্গভঙ্গি করা বা এমন কোনো আচরণ করা যা শিক্ষার্থীর মনে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি করতে পারে। 3 নম্বরে, কোনো শিক্ষক, শিক্ষিকা কিংবা শিক্ষা পেশায় নিয়োজিত কোনো ব্যক্তি অথবা শিক্ষা প্রতিষ্ঠান সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারী ছাত্রছাত্রীদের পাঠদানকালে কিংবা অন্য কোনো সময় ছাত্রছাত্রীদের সাথে 2(1)(2) নং অনুচ্ছেদে বর্ণিত কোনো আচরণ করবে না, যা শাস্তি হিসেবে গণ্য হয়। 2(1)(1)(2) নং অনুচ্ছেদের অপরাধসমূহের সাথে প্রত্যক্ষ বা পরোক্ষ সংশ্লিষ্টতা পাওয়া গেলে তা 1979 সালের সরকারি কর্মচারী আচরণ বিধিমালার পরিপন্থী হবে এবং শাস্তিমূলক অপরাধ হিসেবে গণ্য হবে। উক্তরূপ অভিযোগের জন্য তার বিরুদ্ধে সরকারি কর্মচারী শৃঙ্খলা আপিল বিধিমালা 1985-র আওতায় অসদাচরণের অভিযোগে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা যাবে। প্রয়োজনে তার বিরুদ্ধে ফৌজদারি আইনেও ব্যবস্থা গ্রহণ করা যাবে।
অনুচ্ছেদ 2-এর খ এবং ঘ এর বর্ণিত ব্যক্তি যাদের ক্ষেত্রে সরকারি কর্মচারী আচরণ বিধিমালা 1979 কিংবা সরকারি কর্মচারী শৃঙ্খলা ও আপিল বিধিমালা 1985 প্রযোজ্য নয়, তারা অনুচ্ছেদ 2-এর 1 ও 2-এ বর্ণিত অভিযোগে অভিযুক্ত হলে তাদের বিরুদ্ধে ফৌজদারি আইনে কিংবা প্রযোজ্য ক্ষেত্রে সংশ্লিষ্ট আইনে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা যাবে। শারীরিক ও মানসিক শাস্তি রোধ করার লক্ষ্যে শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, ব্যবস্থাপনা কমিটি, শিক্ষা প্রতিষ্ঠান সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, স্থানীয় প্রশাসন, শিক্ষা মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর, অধিদপ্তর ও শিক্ষা বোর্ড সমূহকে একযোগে প্রচারণামূলক কাজ করতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কমিটি, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, শিক্ষক কর্মচারীগণের করণীয়। কতে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত পরিপত্র এবং প্রণীত নীতিমালার বাস্তবায়নে শিক্ষা প্রতিষ্ঠান প্রধান প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন। খতে প্রতিষ্ঠান প্রধান সংশ্লিষ্ট সকলকে শারীরিক শাস্তির কুফল সম্পর্কে অবহিত করবেন। গতে শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা ব্যবস্থাপনা কমিটি রেজুলেশনের মাধ্যমে শারীরিক ও মানসিক শাস্তি বন্ধের ক্ষেত্রে প্রয়োজনীয় পদক্ষেপ সচেতনতা বৃদ্ধির উদ্যোগ গ্রহণ করবেন। ঘতে শিক্ষা প্রতিষ্ঠান ব্যবস্থাপনা কমিটি এবং শিক্ষা প্রশাসন সংশ্লিষ্ট মাঠ পর্যায়ের কর্মকর্তাগণ নিয়মিত মনিটরিং করবেন এবং নীতিমালা বাস্তবায়নে সহযোগিতা করবেন। ওমতে ছাত্রছাত্রীদেরকে পাঠ্যক্রম ও সহ-পাঠ্যক্রম বহির্ভূত শারীরিক পরিশ্রমের কাজ করানো যাবে না। চতে ছাত্রছাত্রীদেরকে ঝুঁকিপূর্ণ কাজ করতে উৎসাহিত করা যাবে না। ছতে শারীরিক ও মানসিক শাস্তির প্রকৃতি সম্পর্কে অভিভাবকদের সচেতন করতে হবে যাতে অহেতুক অভিযোগ উত্থাপিত না হয়। বর্গের জতে শারীরিক ও মানসিক শাস্তির প্রতিরোধ বিষয়ে শিক্ষক শিক্ষিকা সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীগণকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, দপ্তর, অধিদপ্তর প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদান করবেন। ঝতে শিক্ষা কার্যক্রমকে আরও আকর্ষণীয় ও আনন্দময় করার জন্য পাঠদান পদ্ধতি এবং মূল্যায়ন পদ্ধতির প্রয়োজনীয় সংস্কার করতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক শাস্তি রোধ করা সংক্রান্ত নীতিমালায় বর্ণিত পদক্ষেপসমূহ কার্যকর করতে প্রয়োজনীয় অর্থ সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান বহন করবে। সরকার প্রয়োজন মোতাবেক সময় সময় প্রণীত নীতিমালাটি পরিবর্ধন, সংযোজন, বিয়োজন করতে পারবে। শিক্ষকতা এক মহান পেশা। কিছু শিক্ষক শ্রেণীকক্ষে শিক্ষার্থী পেটান, পিতৃতুল্য কিছু শিক্ষক শিশুর নরম শরীরে আঘাত করে। মারধর করে কাউকে ভালো করা যায় না। মারধর শুধু ঘৃণা সৃষ্টি করতে পারে, ভালোবাসা দিতে পারে না। ভালো মানুষ হওয়ার মাপকাঠি মারধর নয়। শাস্তি না দিয়ে ইতিবাচকভাবে শিশুদের বড় করা ও শিক্ষাদান সম্পর্কে মা বাবা, অভিভাবক ও শিক্ষকদের দক্ষতা বাড়াতে হবে। আসুন শিশুদের শাস্তি বিলোপে সোচ্চার হই, তাদের সম্মান দিতে শিখি। ভিডিওটি কেমন লাগলো? এরকম ভিডিও আরও পেতে চাইলে সাবস্ক্রাইব করে নিচের কমেন্ট বক্সে জানান। ধন্যবাদ।